বিবাহিত মেয়েদের প্রধান শত্রু হচ্ছে তার নিজের মা। এখন আপনি বলতে পারেন, হুজুর, মা কি চাই যে মেয়ের কোনো ক্ষতি হোক? হ্যাঁ, আমি বলবো না, চাই না। কিন্তু হ্যাঁ, শুনেন, অনেক মা আছে এমন জঘন্যতম খারাপ, আপনার মেয়েটার বিবাহ হয়ে গেছে, এখন আপনি যদি পারেন আপনার মেয়েটাকে ভালো পরামর্শ দিবেন। কিন্তু অনেক মা আছে, মেয়েটাকে বলে তোমার স্বামীকে এমন ভাবে টাইট দিবা, তোমার শাশুড়িকে এমন ভাবে টাইট দিবা, তোমার বাসুরকে এমন ভাবে টাইট দিবা। মা, আমি আপনাকে বলছি, শুনেন, আপনার মেয়ে যদি আপনার এমন কুপরামর্শ শুনে, আল্লাহর কসম, আপনার মেয়ে কখনো স্বামীর সংসার করার মতো এবিলিটি তার ভিতরে নাই, কোনো যোগ্যতা তার ভিতরে নাই। আজকে অনেক নারী এমন হয়ে গেছে যে, হুজুর, আমি আমার স্ত্রীকে বিবাহ করেছি, আমার কথা শোনার কথা, সে আমাকে পায়রুটি দিবে, আমাকে প্রাধান্য দিবে, আমাকে কেয়ার করবে, আমাকে সম্মান করবে, আমার মাকে পায়রুটি দিবে না, এমনটা না। কেমন? আমার স্ত্রী আমার ঘরে থাকার পরে তার মার পরামর্শ শুনে, মা যা বলে তাই শুনে, মা যা করার কথা বলে তাই করে, মা যেটা বলে সেটাই শুনে, কিন্তু আমার মার কথা শুনে না। এমন কি আমি যে তাকে বিবাহ করেছি আমার কথাও সে শুনে না। আল্লাহর কসমকে বলি, মা, এই যে কাজগুলো আপনি করতেছেন, আপনার মার পরামর্শ আপনি শুনতেছেন, মা যা বলে তা আপনি করতেছেন, আল্লাহর কসম, কোনে না কোনে একদিন এমন হবে যে আপনি আপনার স্বামীর ভালোবাসা তো পাবেনই না, হাজারো চেষ্টা করবেন স্বামী আপনাকে ভালোবাসার জন্য, অনেক তাবিজ তোমারও করবেন, ওই সময় আর কোনো কাজ হবে না। আপনার যখন ডিভোর্স হয়ে যাবে, আজকে অধিকাংশ নারীদের ডিভোর্স হয় মার কারণে, মার কুপরামর্শ শোনার কারণে। মাদেরকে আমি বলবো, আপনার মেয়েটার বিবাহ হয়ে গেছে, এখন আপনি কেন তাকে এইরকম পরামর্শ কেন দিচ্ছেন? আপনি যদি পারেন, আপনার মেয়ে হাজারো কষ্টের কথাও যদি আপনাকে বলে, আপনার উচিত আপনার মেয়েকে বলবেন, কষ্টের পরে আছে সুখ, আলহামদুলিল্লাহ, এমন কথা বলবেন। স্বামীকে মানবা, শ্বশুর শাশুড়িকে খেদমত করবা, তাদেরকে ভালোবাসা দিবে, এটাই হচ্ছে তোমার আপন বাড়ি, আর আমাদের বাড়ি হচ্ছে পর বাড়ি। এমন পরামর্শ যদি না দিতে পারেন, তাহলে আপনি কেমন মা হলেন? আপনার মতো কুলাঙ্গার মা হওয়ার কারণে আজকে অনেক নারীরা ডিভোর্স হয়ে গেছে।